হরে কৃষ্ণ। দণ্ডবধ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী যে সংক্ষিপ্ত ভাগবত পাঠ শ্রবণ করাচ্ছি আপনাদেরকে। ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মনু বলিলেন, ধ্রুব চরিত্র ভগবান বলছেন যে আমি মনু, গীতাতে বলেছেন আমি মনু, আমি কপিল, আমি অগ্নি, আমি বরুণ, সমস্ত বিশ্বরূপের অনন্ত রূপ, অনন্ত মহিমা, অনন্ত রূপ, অনন্ত কৃষ্ণের রূপ বিশ্বরূপকে বিশ্বরূপ প্রিয় সখা অর্জুনকে দেখিয়েছিলেন। সেই বিশ্বরূপের বর্ণনা ধ্রুব চরিত্র আমি আপনাদেরকে বলছি। মনু বলিলেন, বৎস তুমি কি করিতেছ? একের অপরাধে এক নিরপরাধ প্রাণীর প্রাণবধ করিতেছ। দৃশ্যমান দেহে আত্মবোধ করিয়া পশু বা পশুবধ প্রাণীরই পরস্পরকে হিংসা করে বধ করে। কিন্তু তোমার মতো ব্যক্তির কি ইচ্ছা? ইহা কি কর্তব্য? শ্রীহরি শরণাগত সাধুদের কি এই পথ? তুমি সর্বভূতের প্রাণস্বরূপ সর্বাত্মা শ্রীহরির আরাধনা করিয়া তাহার দুরাধ্য পদ প্রাপ্ত করিয়াছ। হরিপরায়ণ সাধুগণ হরিভক্ত বলিয়া তোমার গুণকীর্তন করেন। তুমি আবার এত আত্মহারা হইয়া এমন অপকর্মে রত হইলে কিরূপে হরিভক্তের নিকট? শত্রু মিত্র মান ও অপমান সম্পদ বিপদ তুল্যরূপে দৃষ্ট হইয়া কোন রূপে সংক্ষোভ ঘটাইতে পারে না। সর্বজীবে সকল বিষয়ে তাহার সমদৃষ্টি। ইহা হইতে সর্বপ্রাণময় পরমেশ্বর শ্রীহরি তাহাদের প্রতি প্রসন্ন হন। বৎস, ভাবিয়া দেখি কে কাহার আত্মীয়, কে কাহার পর, আবার কে কাহার বধ করিতে পারে। শ্রী ভগবানই সকলের সৃষ্টি স্থিতি ও সংহারের মূলীভূত কারণ। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, এই কথা যে বালকের মুখে শোনা যায়। সকল জীবেই স্বস্বকর্মের অধীন হইয়া কালচক্রে জন্ম মৃত্যু মার্গে ভ্রমণ করিতেছে। তাহা অন্যথা করিবে কে? শ্রীহরির এই অখিল বিশ্বের একমাত্র কর্তা, অদ্বিতীয় নিয়ন্তা। তাহা ত্রিগুণা মায়াশক্তির বহির্জগতে কার্য করিতেছে। তাহার ওই মায়াই মৃত্যুরূপে হরিবিমুখ জনকে গ্রাস করিতেছে, পুনঃ পুনঃ গিলিতেছে, আবার উগরাইতেছে। কিন্তু শ্রীহরির স্বীয় ভক্তগণের পক্ষে অমৃত স্বরূপ হইয়া মৃত্যুস্বরূপিণী মায়া রাক্ষসীর করাল কবল হইতে তাহাদিগকে রক্ষা করিতেছে। বিশ্বস্রষ্টা মহাপ্রভাব দেবগণ নাসিকার রজুবদ্ধ বলিবদ্ধের মতো তাহারই পূজা উপহার সতত মস্তকে বহন করিতেছে। শ্রীমদ্ ভাগবতে 4127 নম্বর শ্লোকে ত্বমেব মৃত্যুমৃতং তাদ দৈবং সর্বসনত প্রহি সর্ব আত্মন প্রহি জগৎ পরায়ণম যস্মৈ বলিং বিশ্বপূজো হরন্তি গাভো যথোতানসিদাম যন্ত্রিতাস্য। বৎস, 5 বৎসর বয়সে তুমি শ্রেয়ময়ী জননীকে ত্যাগ করিয়া যে পদ্মপলাশ লোচন শ্রীহরি সর্বসম্পন্ন শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করিয়াছিলে এবং তাহার কৃপায়া ত্রিলোকী মস্তকোপরি পরম দুর্লভে স্থান লাভ করিয়াছ। তাই মনু ধ্রুবকে বলছেন
ধ্রুব মহারাজ হয়েছেন। তাই ধ্রুব মহারাজকে মনু সমস্ত কাহিনী বলছেন যে তুমি 5 বছর বয়সে শ্রীহরি পদ্মপলাশ লোচনের ইয়েতে সর্বসম্পন্ন শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করিয়া জননীকে ত্যাগ করিয়া গহন বনে চলে গিয়ে তপস্যা করিয়াছিলে। তাই যখন রাজা হয়েছ তখন এই জীব হত্যা অপরাধ, তাই এগুলো করা নিষিদ্ধ। পশুর মতো কোনো কার্য করিবে না। লাভ করিয়াছ তাহাই আরাধনা রত হও। করিয়া আত্মসমর্পণ করিয়াছ তাহারই আরাধনা রত হও। সমগ্র জীবজগতের প্রাণ প্রিয়তম আত্মজন একমাত্র তিনি। কাহাকে আত্মীয় ভাবিয়া মোহের বশে কি করিতেছ? এর চিত্তবিকার পরিহার করো। ক্রোধই জীবের পরম শত্রু। হিতকামী ব্যক্তির কদার্চ ক্রোধের বশবর্তী হওয়া উচিত নহে। আর দেখো, পরম বৈষ্ণব ভগবান গিরিশের ভাতা ধনাদি কুবের যক্ষগণ কুবেরই আশ্রিত। তুমি বৈষ্ণব অপরাধ করিতেছ। শীঘ্র যাও, সেই বৈষ্ণব শিরোমণি শিব সকাশে গিয়ে তাহার পূজা ও পাদবন্দনা করিয়া প্রসাদ ভিক্ষা করো। মহাত্মা মনু এই রূপে পৌত্র ধ্রুবকে রক্ষা করিয়া সগণে স্বস্থানে প্রস্থান করিলেন। মানে মনুর পুত্র উত্থানপাদ, তাই উত্থানপাদের পুত্র ধ্রুব। সাধুশীল ধ্রুব অবনত মস্তকে তাহার আদেশ পালন করিলেন। মহাত্মা মনু যখন শতবর্ষব্যাপী দুশ্চর তপস্যায় হরি আরাধনা করিতেছিলেন, তখন তিনি এই সকল কথা চিন্তা করিতেন। হায় জীবগণ বিষয় লইয়া কত মুগ্ধ হইয়াছে, কিন্তু যিনি অন্তরে বাহিরে সর্বত্র আছেন, যিনি সকলের চৈতন্য স্বরূপ, তিনি সর্বদা সকলকে রক্ষা করিতেছেন। যিনি মূল ধারা রূপে সকলকে ধারণ করিয়া আছেন, তাহার কথা একবার ও তাহারা ভাবিতেছে না। ওহ জীবগণ, তোমরা করিতেছ কি? বিষয়ের জন্য লোভের বশে তোমরা পরস্পর কত দ্বন্দ্ব করিতেছ। কেন অমূল্য জীবন এমন বৃথা ক্ষয় করিতেছ? কেন যদি মঙ্গল ইচ্ছা করো তবে সেই সর্বাশ্রয় স্বতন্ত্র শ্রীহরির আরাধনা করো। হরি হে, তোমার অনন্ত বৈভব, অপার মহিমা। তুমি সর্বোপরি সকলের অদ্বিতীয় অধীশ্বর। তুমি স্বয়ং পরিপূর্ণ স্বপ্রকাশ ও সত্যস্বরূপ। প্রভু, আমি তোমার শরণাগত, আমাকে সেবা দাও, আমার জন্ম সফল করো। তপস্যায় মহাসত্ত্ব মনুকে অসহায় ও অবশ ভাবিয়া একসময় তাহাকে কয়েকটি রাক্ষস গ্রাস করিতে উদ্যত হইলে শ্রীহরি তাহাদিগকে সংহার করিয়া শ্রীয় শরণাগত ভক্তকে রক্ষা করিয়াছিলেন। মহাত্মা মনু দেবহূতি কন্যার শ্রী কপিলের এবং আকৃতি কন্যা শ্রী আকৃতির কন্যা যক্ষ আর দেবহূতির কন্যা কপিল, এই দুইটি বিষ্ণুর অবতার প্রকটিত হইয়াছিলেন। হরে কৃষ্ণ। ভাগবত কথা এখানে রাখলাম। পরবর্তী অংশ ভিডিওতে জানাবো। ধ্রুব চরিত্র এখানেই। ধ্রুবর দাদুর নাম মনু। তিনি তপস্যাকালে যে ভগবান শ্রীহরির তাকে যে উপদেশ দিয়েছিলেন ধ্রুবকে, সেই উপদেশ তিনি শোনাইলেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয় মুদীরয়েৎ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, সমস্ত ভিডিওটা শ্রবণ করুন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তোমাদিদেবং করুণা নিধন তমাল বর্ণ শৈশুতাবতরম অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভাগবত স্বরূপম।
জয়তি নামানন্দরূপ মুরারে বিজমিত নিজ ধর্ম ধ্যান উপজতি কতমাপি শক্তিদং মুক্তিদং প্রাণিনং জীবনং ভূষণং মে। নারায়ণ পরাবেদা নারায়ণ পরাখরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন হরে মোরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। তাই মহাপ্রভু বলছেন 4 যুগের নাম 3 যুগের নাম তো হলো এই কঠিন, কিন্তু এবার সহজ করে কলিযুগে মহামন্ত্র হরিনাম দিয়েছেন। তিনি কলিজীবেরকে উদ্ধারের জন্য সেই মহামন্ত্র হরিনাম সংকীর্তন করতে বলে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিতে একমাত্র হরিনাম আমাদের যাগযজ্ঞ তপস্যা দান ধ্যান সমস্ত কিছু হরিনামের মাহাত্ম্য শ্রবণ করলে, হরিনাম জপ করলে, হরিনামের গুণকীর্তন করলে, হরিনাম এর মাধ্যমে আমরা সব কিছু লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।